হ্যালো, আসসালামু আলাইকুম। টিউবার মিসবাহ হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে। আপনাদের প্রথমে একটি জিনিস বলে দিতে চাই যে যারা 3265 নিয়ে আগে অ্যাকাউন্ট নিয়ে ঠকছেন, অ্যাকাউন্ট নেওয়ার জন্য ফোন করে অনেকে ঠকছেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা কীভাবে 3265 অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে সব কিছু নিয়ে আলাপ করব। আপনাদের যদি আগে বলে রাখতেছি, আপনারা শুধুমাত্র যারা আগে অ্যাকাউন্ট কিনতে গিয়ে ঠকছেন বা এখনও কেনার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা প্রথমে আগে অ্যাকাউন্ট নিজেরা খোলার চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে অ্যাকাউন্ট কেনার কথা ভাববেন। আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে আপনাদের লাগবে একটি আইডি কার্ড, একটি ভোটার আইডি কার্ড, জাস্ট একটি ভোটার আইডি কার্ড। আর যদি সম্ভব হয় একটি ব্যাংক স্টেটমেন্ট, যদি সম্ভব হয়, না হলে দরকার নাই। জাস্ট একটি মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করবেন তা আমি আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদের। আপনারা প্রথমে এই ওয়েবসাইটটিতে যাবেন। আপনারা এই মোবাইল থেকে লগ ইন করতে আপনি গুগলে জাস্ট সার্চ বক্সে লিখবেন 3265 লগ ইন দিয়ে সার্চ দিবেন। একদম ফার্স্ট ওয়েবসাইট যেটি আসবে 3265 এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা একদম 3265 ঢুকে যাবেন। এখন আপনারা লগ ইন প্লাস জয়েন দুটো অপশন দেখতে পাবেন। আপনারা অবশ্যই জয়েনে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট নাই, যারা নতুন খুলতে যাচ্ছেন তারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে আপনাদের একটু লোডিং করবে, লোডিং করার পরে ওয়েট করেন। লোডিং করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সো আপনারা প্রথমে আপনাদের একটি আইডি কার্ড সামনে রাখতে হবে। আপনারা ওই আইডি কার্ডে ঠিক যেরকম আছে ফার্স্ট নেম শর্ট নেম যেরকম আছে ওইরকম, মেয়ে হলে মিসেস দিবেন আর ছেলে হলে মিস্টার দিবেন। ফার্স্ট নেম সাপোজ মনে করেন এমডি মিস বা মনে করেন ডেট অফ বার্থ ঠিক যেরকম আছে সেম টু সেম বসাই দিবেন। আর ইমেল অ্যাড্রেস, একটি ইমেল অ্যাড্রেস লাগবে আপনার, যে ইমেল অ্যাড্রেস দিয়ে একদম নতুন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আগে কোনো প্রকার অ্যাকাউন্ট খোলা হয় না ওইরকম একটি ইমেল অ্যাড্রেস লাগবে আপনাদের। সাপোজ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, মনে করেন এটা আমার ইমেল অ্যাড্রেস। আর একটা মোবাইল নাম্বার দিতে হবে, সেটা আপনার যে নাম্বারে হোক না কেন। আর এগুলোতে সবগুলোতে আপনি ইয়েস দিয়ে দিবেন। আর অ্যাড্রেস লাইনে আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় যে ঠিকানাটি আছে ঠিক সেম একই ঠিকানাটা আপনি বসাই দিবেন। আমি সাপোজ আমি আমারটা দিচ্ছি। এগুলো সবগুলা দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি জাস্ট প্রথমে এটা আর এটা আর টাউন সিটি মানে আপনার জেলা কোথায় এটা দিবেন। আর এটা চিটাগং সাপোজ আমি আমারটা দিলাম, আপনারটা দিবেন। আইডি কার্ডে যেরকম আছে সেরকম পোস্টাল কোডটা দিবেন, আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে ওটা। আর এটা হলো আপনার মেইন ইন্টারফেসটা, এটা হলো আপনার খুব ভেবে চিনে দেওয়া লাগবে। এটা দিয়ে আপনি লগ ইন করবেন, ইউজার নেম। আপনার ইউজার নেম মনে করুন আমি আমারটা দিতাম মিসবা 2020 আছে কি নেই আপনারা এখন বুঝতে পারবেন এটা হবে কি হবে না। এটা হবে না আপনাদের এর মধ্যে এখন এটা হবে মিসবা 20201 এটা হবে, এটা দিলাম। আর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই এমন হতে হবে যে বড় হাতের, ছোট হাতের এবং অক্ষর সংখ্যা আর কি, ওগুলা সব আপনার মিলিয়ে দেওয়া লাগবে। যেমন আমি প্রথমে অক্ষরটা এম দিলাম বড় হাতের, তারপরে একটা ISBAS, এখানে বড় হাতের আর ছোট হাতের আসছে কিন্তু সংখ্যাটা এখনো হয় নাই। সংখ্যাটা মনে করেন যে 2018 দিলাম, তার মানে মিশবে 2018। এখন ভুল হয়েছে সাপোজ বাদ দিয়ে আমি MISBAS মিশবে 2018।
না, এটা হবে না, কারণ এখানে আমার নামের সাথে মিল আছে। তাহলে আমি আরেকটা দিচ্ছি, মনে করেন যে SOSSEN হোসেন 1999। আমি সাপোজ এটা দিলাম। প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে দেওয়া লাগবে, 1999। আর একটা 4 ডিজিট সিকিউরিটি নাম্বারটা দিবেন। একটা এমন 4 ডিজিট সিকিউরিটি নাম্বার, এটা হলো আপনার অ্যাকাউন্টের মূল একটি বিষয়। এটা অবশ্যই এটি আপনারা এই জিনিসটা, এই ক্রিয়েট লগ ইন, এই 3টা সাবজেক্ট আপনারা অবশ্যই এমনগুলো দেবেন যেগুলো আপনাদের মনে করেন যে কেউ জানে না, সিক্রেট, এমন কতগুলো দিবেন এখানে। 4 ডিজিট সিকিউরিটি, এগুলো হলো আপনার মেইন আপনার অ্যাকাউন্টে মেইন জিনিস হলো এগুলা, ইউজার নেম, পাসওয়ার্ড আর 4 ডিজিট সিকিউরিটি নাম্বার। এই 3টা জিনিস হলো মেইন আপনার। সো আমি মনে করেন 7676 আমরা 4 ডিজিট নাম্বার দিলাম, 7676 দেওয়া লাগবে। তারপরে এটা এখানে আপনার এগুলো বোনাস কোড দেওয়া লাগবে না, এগুলো অন্য সাবজেক্ট। আপনি জাস্ট জয়েন Bet365 ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, আমার এখানে ডেট অফ বার্থটা ভুল হয়েছে, এটা আর একটা দেওয়া লাগবে, একটু ওয়েট করেন। আমি এখানে আমার একটি আপনার 18 নিচে দেওয়া লাগবে। যেমন আপনার আইডি কার্ড অবশ্যই মনে করেন যেই ইয়েটা আছে ওইটাই দেওয়া লাগবে। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এমনি জাস্ট দিলাম এগুলো। এই অ্যাকাউন্ট আমার কোনো কাজে লাগবে না, আমি এটা বের হয়ে করবো না, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা এমনি করতে দিলাম, ঠিক আছে। সো একটু ওয়েট করেন, আমি ডেট অফ বার্থটা একটু দিই, শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা করতেছি, নয়তো এটা আমার দরকার নেই। ওকে, আমি 97 এটা দিলাম। এখন যে সব ঠিকঠাক আছে, আমি এখানে নেম দিচ্ছি এখানে, তারপরে মনে করেন যে এটা ঠিকঠাক দিই, তাহলে শহর 20201, ঠিক আছে। জয়েনে ক্লিক করলাম, আমি জয়েন Bet365 ক্লিক করলাম। এখন আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট। এই হলো আপনার একটি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, এই জিনিসটা একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, আসছে। মনে করেন যে এখন আপনাকে ভেরিফাই করতে বলবে, আপনি এখন কিচ্ছু করবেন না, আপনি জাস্ট এখানে নিচে যে অপশনটি দেখতে পাবেন, এখানে নিচে না, এখানে ডলার যেখানে শো করে এখানে ক্লিক করে আপনার মেম্বারে ক্লিক করবেন। মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি এখন তৈরি হয়ে গেলে এখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। এখন ভেরিফাই কীভাবে করবেন? সো আপনি প্রথমে আপনার মেম্বার অপশনে যাবেন। মেম্বার অপশনে যাওয়ার পরে আপনার এখানে একটি শো করবে যে মনে করেন যে মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এখন শো করবে যে নো ইউর কাস্টমার, এই লেখাটা, হ্যাঁ, এই লেখাটা আপনারা এখানে ক্লিক করবেন, নো ইউর কাস্টমারে ক্লিক করবেন। নো ইউর কাস্টমার যাওয়ার পরে আপনাকে আইডি কার্ড দিতে বলবে। ফার্স্ট স্টেপ একটা আইডি কার্ড, সেকেন্ড স্টেপ একটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল বলেন, যাই বলেন। সো আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই যে আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল থাকে, আপনি কী করবেন, তাহলে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। আর যদি আপনার আর্জেন্ট ভেরিফাই করা লাগে বা 1 ঘন্টা বা 20 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা আর্জেন্ট ভেরিফাই করা লাগে, তার সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি সে বিষয়ে আপনাকে হেল্প করবো অবশ্যই। আপনার যদি মনে করেন আইডি কার্ড ছাড়া আর কিছু না থাকে, তাহলে আপনি আমাকে ফোন করে বিষয়টা জেনে নেবেন। আপনি জাস্ট এখানে আপনার প্রথম স্টেপে আপলোড অ্যান্ড আইডেন্টি ডকুমেন্টসে ক্লিক করে আপনার আইডি কার্ডটা আপলোড করে দিবেন, ঠিক আছে। আপনার আইডি কার্ডটা আপলোড করার বিষয় এখানে আসবে আপলোড পাসপোর্ট, আপলোড ড্রাইভিং লাইসেন্স, আপলোড আইডি কার্ড, হ্যাঁ।
তো আপনি আপনার যেটা থাকে ওটা আপনি ক্লিক করে দিবেন। এটা কীভাবে ক্লিক করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ওটা আমি আপনাদের এখানে জাস্ট আপনার আইডি কার্ড থাকলে আইডি কার্ডে ক্লিক করবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টে ক্লিক করবেন, এইটুকুই, আর কিচ্ছু না। আমার এখন যে আর সেকেন্ড স্টেপ ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আর আপনার যদি আর কোনো প্রকার ডকুমেন্টস না থাকে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনার